সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা বিধিসমূহ নিয়ে আলোচনা করব। প্রত্যেক ইলেকট্রিশিয়ান তথা টেকনিক্যাল পার্সনদের এই বিধিগুলো মেনে কাজ করা উচিত। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বৈদ্যুতিক কাজের ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল বিষয় মেনে চলার বিধান রয়েছে বা আইন রয়েছে তাদেরকে নিরাপত্তা বিধি বলা হয়। বিধিগুলো হলো: 1 নম্বরে বৈদ্যুতিক কাজের সময় নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে, যেগুলোকে আমরা সেফটি ইকুইপমেন্ট বলে থাকি। 2 নম্বরে কাজের সময় সঠিক টুলস ব্যবহার করা, অর্থাৎ সঠিক স্থানে সঠিক টুলস ব্যবহার করতে হবে। এক্সাম্পল স্বরূপ কাটিং প্লায়ার্সের মাধ্যমে কেবল কাটতে হয়। এটা দিয়ে যদি আপনি ইনসুলেশন সরাতে চান সেক্ষেত্রে কিন্তু কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত হবে, পরবর্তীতে চাপ লাগলে ভেঙে যাবে। অর্থাৎ সঠিক স্থানে সঠিক টুলস ব্যবহার করতে হবে। 3 নম্বরে কাজের স্থান ও ব্যবহৃত টুলস গুছানো রাখা। আপনি যে স্থানে কাজ করবেন এবং ব্যবহৃত টুলস অবশ্যই গুছিয়ে রাখবেন। 4 নম্বরে মইয়ের উপরে দাঁড়িয়ে বা বৈদ্যুতিক পোলে ওঠে কাজ করার সময় অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করবেন। 5 নম্বরে দেয়াল ভাঙার কাজে সেফটি গগলস ব্যবহার করা। 6 নম্বর লাইনে কাজ করার সময় অবশ্যই লাইনকে সাপ্লাইবিহীন করে নিতে হবে। 7 নম্বর চালু লাইনে কাজ করার সময় সেফটি হ্যান্ড গ্লোভস ও সেফটি শু ব্যবহার করতে হবে। 8 নম্বর সুইচ ও ফিউজ ফেজ-তারে সংযোগ করতে হবে। কখনো সুইচে এবং ফিউজে নিউট্রাল সংযোগ করা যাবে না। 9 নম্বর সার্কিটে কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের পূর্বে তার ভোল্টেজ ও কারেন্ট রেটিং তথ্য জানতে হবে, অর্থাৎ উপযুক্ত মানের ডিভাইস ব্যবহার করতে হবে। এই নিরাপত্তা বিধিসমূহ মেনে কাজ করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম থাকবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।